ভাবুন তো, আপনি একটি পাহাড়ে উঠে গেলেন, আবহাওয়া পরিষ্কার, সবকিছু স্বাভাবিক, কিন্তু হঠাৎ আপনার ক্যাম্পাস ঘুরতে শুরু করলো, জেপিসি কাজ করা বন্ধ করে দিল, আর আপনার সামনে থাকা সঙ্গী কয়েক সেকেন্ডের মধ্যে যেন বাতাসে মিলিয়ে গেল। এটা কি শুধুই কল্পকাহিনী, নাকি সত্যিই পৃথিবীতে এমন একটি পাহাড় আছে যেখানে মানুষ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়? আজ আমরা জানব বিশ্বের সবচেয়ে রহস্যময় পাহাড়ের গল্প, যে পাহাড়কে অনেকে মোশন অফ দ্য ডেড বলেও ডাকে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি আপনাকে অবশ্যই অবাক করবে। রাশিয়ার সাইবেরিয়ার গভীর জঙ্গলের মাঝে রয়েছে একটা ভয়ঙ্কর পাহাড়, খোলাচ্ছিয়াখল। স্থানীয় মানুষের জনগোষ্ঠীর ভাষায় এর অর্থ হলো মৃত্যুদের পাহাড়। শুধু নামই নয়, এই পাহাড়ের ইতিহাসও ভয়ঙ্কর সব রহস্যে ভরা। বহু বছর ধরে এখানে অভিযাত্রী, শিকারী, ভ্রমণকারীদের নিখোঁজ হওয়ার গল্প শোনা যায়। কেউ আর ফিরে আসেনি, আর যারা ফিরে এসেছে তাদের অনেকেরই এমন অভিজ্ঞতার কথা বলেছে যা আজও বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। 1959 সালের জানুয়ারি মাস, 9 জন তরুণ অভিযাত্রী উড়াল পর্বতমালার ট্রেকিং করতে বের হন। তারা সবাই ছিল দক্ষ পর্বতারোহী। তাদের লক্ষ্য ছিল পাহাড়ের চূড়ায় পৌঁছানো। কিন্তু কয়েকদিন পর তাদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উদ্ধারকারী দল যখন সেখানে পৌঁছায়, তখন তারা এমন দৃশ্য দেখে যা আজও পৃথিবীর অন্যতম বড় রহস্য হিসেবে পরিচিত। অভিযাত্রীদের তাঁবু পাওয়া যায়, কিন্তু অবাক করার বিষয় ছিল তাঁবুটি ভেতর থেকে ছুরি দিয়ে কেটে বের করা হয়েছে। এমন মনে হচ্ছিল যেন তারা ভয়ঙ্কর কিছু থেকে বাঁচতে মরিয়া হয়ে পালিয়েছিল। আরও অদ্ভুত ব্যাপার হলো, বাইরে তখন তাপমাত্রা ছিল -13 ডিগ্রি সেলসিয়াস। তবুও তারা প্রায় সবাই জুতা, কোট, এমনকি গরম পোশাকও না নিয়েই দৌড়ে বেরিয়ে গিয়েছিল। কিন্তু কেন? কি এমন দেখেছিল তারা? কিছু দূরে একে একে তাদের মরদেহ পাওয়া যায়। কারো শরীরে তেমন কোনো আঘাত ছিল না, আবার কারো মাথার খুলিও বুকের হাড় ভেঙে গিয়েছিল। কিন্তু আশ্চর্যের বিষয়, শরীরের বাইরে কোনো বড় ক্ষতের চিহ্ন ছিল না। একজনের জিহ্বা পর্যন্ত রহস্যজনকভাবে হারিয়ে গিয়েছিল। কিছু পোশাকে অস্বাভাবিক মাত্রায় রেডিয়েশন পাওয়া যায়। এই সব কিছু মিলিয়ে রহস্য আরও গভীর হয়ে ওঠে। সেই সময় আশেপাশের অনেক মানুষ দাবি করেছিলেন রাতের আকাশে তারা বিশাল কমলা রঙের উজ্জ্বল গোলক উঠতে দেখেছিল। সেগুলো ধীরে ধীরে পাহাড়ের দিকে নেমে যাচ্ছিল। এগুলো কি সামরিক গোপন পরীক্ষা ছিল, নাকি কোনো অজানা প্রকৃতির ঘটনা, নাকি সত্যিই অন্য কিছুর উপস্থিতি? আজও নিশ্চিত উত্তর নেই। বিজ্ঞানীরা এই ঘটনার অনেক ব্যাখ্যা দিয়েছেন। একটি তত্ত্ব হলো ছোট আকারের তুষারধস বা অ্যাডভান্সার। হঠাৎ তুষারধসের আশঙ্কায় অভিযাত্রীরা আতঙ্ক হয়ে তাঁবু কেটে বেরিয়ে গিয়েছিল। কিন্তু সমস্যা হলো, সেখানে বড় ধরনের তুষারধসের কোনো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তাই এই ব্যাখ্যা নিয়েও আজও প্রশ্ন থেকে যায়। আরেকটি তত্ত্ব আরও অবাক করার মতো। বলা হয় পাহাড়ে প্রবল বাতাসের কারণে এমন এক ধরনের ইনফ্লুয়েন্স তৈরি হতে পারে যা মানুষের কানে শোনা যায় না, কিন্তু এটি মানুষের শরীরে এবং মস্তিষ্কে ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে। হঠাৎ আতঙ্ক, বিভ্রান্তি, অকারণ ভয় এবং পালিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা তৈরি হতে পারে। তাহলে কি সেই অদৃশ্য শব্দই তাদের তাঁবু ছেড়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল? অনেক ষড়যন্ত্র তত্ত্ব বলেছে সেই সময় সেখানে গোপন সামরিক অস্ত্রের পরীক্ষা চলছিল। অভিযাত্রীরা হয়তো ভুল করে সেটি দেখে ফেলেছিল। আবার কেউ বিশ্বাস করেন কমলা আলোগুলো ছিল ইউএফও, এবং অভিযাত্রীরা এমন কিছুর মুখোমুখি হয়েছিলেন যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। যদিও এসব দাবির পক্ষে এখনও নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বহু বছর পর রাশিয়ার কর্তৃপক্ষ আবারও তদন্ত করে। তাদের সিদ্ধান্ত সবচেয়ে সম্ভাব্য কারণ ছিল তুষারধস এবং চরম ঠান্ডা। কিন্তু অনেক গবেষক এবং বিশেষজ্ঞ আজও এই ব্যাখ্যায় পুরোপুরি সন্তুষ্ট নন, কারণ বহু প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তবুও কেন ভেতর থেকে কাটা হয়েছিল তাঁবুটি? রেডিয়েশনের উৎস কি? কিছু মানুষের শরীরে এত ভয়ঙ্কর আঘাত এলো কোথা থেকে? আর সেই রহস্যময় আকাশের আলোই বা কি ছিল? আজও অনেক অভিযাত্রী এই এলাকায় গেলেও অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেন, কারণ পাহাড়টির নাম শুনলেই সবার মনে ভেসে আসে
সেই 9 জন অভিযাত্রীর রহস্যময় মৃত্যু। এখনো সেখানে দাঁড়ালে চারিদিকে শুধু বরফ, নীরবতা আর এক অদ্ভুত শীতল পরিবেশ অনুভব করা যায়। অনেকে বলেন মনে হয় যেন পাহাড়টি এখনো তার কোনো গোপন রহস্য লুকিয়ে রেখেছে। পৃথিবীতে এমন অনেক রহস্য রয়েছে যার উত্তর বিজ্ঞান খুঁজে চলেছে। খোলাচ্ছি এখন সেই রহস্যগুলোর অন্যতম। এটি হয়তো ছিল একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্ঘটনা, হয়তো কোনো অজানা বৈজ্ঞানিক ঘটনা, অথবা এমন কিছু যার ব্যাখ্যা আমরা এখনো জানি না। কিন্তু একটি বিষয় নিশ্চিত, 1959 সালের সেই রাত আজও ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অমীমাংসিত রহস্যগুলোর একটি হয়ে আছে। আপনার কি মনে হয়, এটি কি শুধু একটি দুর্ঘটনা, নাকি সত্যি সেখানে এমন কিছু ঘটেছিল যা আজও পৃথিবীর কাছে অজানা? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এমন আরও রহস্যময় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসবো পৃথিবীর আরও এক অবিশ্বাস্য রহস্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর রহস্যের সন্ধানে আমাদের সঙ্গে থাকুন।